নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা কথা বলতে চাই। লিওনেল মেসি তিনি কিন্তু কলকাতায় আসছেন সল্টলেক স্টেডিয়ামে, যেখানে কিন্তু টিকিটের মূল্য প্রচণ্ড, এবং সেই টিকিট তোমরা যদি একদম ফ্রিতে পেতে যাও, অর্থাৎ এই আমার যে ভিডিও দেখছে তার মধ্যে যে কোনো একজন কিন্তু জিতে নিতে পারে একটা ফ্রি টিকিট মেসিকে দেখার জন্য। তো তার জন্য কী করতে হবে, তার জন্য ভিডিওর নিচে কিন্তু ভালো কমেন্ট করতে হবে, তার মধ্যে থেকে আমি কিন্তু চুজ করব এবং আমি গিভঅ্যাওয়ে করব, এবং একজনকে কিন্তু আমি এই টিকিট একদম বিনামূল্যে দেবো, এবং সে কিন্তু একদম গিয়ে মেসি সামনাসামনি দেখতে পারবে। তো যারা এখনও কমেন্ট করোনি, ভিডিওতে লাইক করোনি, অবশ্যই ভিডিওতে লাইক করে নিচে একটা কমেন্ট করে দাও। তো বন্ধুরা, এবার আসি আমরা মেন টপিকে। দেখো, অনেকটা লং হয়ে গেল আমি জানি। দেখো, এই মুহূর্তে সবথেকে বড় যে আগে খবরটা তোমাদের দিতে চাই, সেটা কিন্তু মোহনবাগানের কোচ হোসে মলিনা এবং দিমিত্রি পেতাতস। দেখো, দিমিত্রি পেতাতস এবং হোসে মলিনা তারা কিন্তু এই সিজনটায় লাস্ট হতে পারে মোহনবাগানের সাথে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু একদম কনফার্ম আপডেট আমার কাছে এসছে যে এই হোসে মলিনা এবং দিমিত্রি পেতাতস এই দুজন কিন্তু মোহনবাগান এই সিজনের পর তারা কিন্তু মোহনবাগান ত্যাগ করতে পারে, এমনটাই কিন্তু খবর শোনা যাচ্ছে সম্প্রতি। দেখো, এই মুহূর্তে অনেকে আমাকে মেসেজ করবে, অনেকে আমাকে বলবে যে দাদা এটা কিন্তু ফেক খবর, এটা তোমরা ছড়িও না। তো বন্ধুরা দেখো, এটা কিন্তু আমার কাছে একদম কনফার্ম আপডেট, এবং আমি যেখান থেকে খবরটা পাই একদম পুরো 100% সোর্স থেকে খবরটা পেয়েছি। দিমিত্রি এবং মলিনার এই সিজনটা কিন্তু লাস্ট। তোমরা যাই বলো, এবং দিমি ফ্যান হও আর যাই ফ্যান হও, আমি নিজেই দিমি ফ্যান। তো আমার খুব খারাপ লাগছে দিমির এইটাই লাস্ট সিজন। সবার প্রথমে আপডেটটা আমি দিলাম, তোমাদের কেমন লাগলো জানিও। পরের আপডেট দেবো মোহনবাগানের মিডফিল্ডারকে নিয়ে। দেখো, মোহনবাগান তারা কিন্তু একটা খুব বড় নজর রেখেছিল, প্রায় 6 মাস ধরে রাখছে তারা। স্টুয়ার্টের চলে যাওয়ার পরে তারা কিন্তু ইউরোপের অনেক নানান রকম ক্লাব, নানান রকম লিগ থেকে কিন্তু তারা প্লেয়ার খুঁজছে, এবং প্লেয়ারটার মার্কেট ভ্যালু কিন্তু 4 থেকে 3 কোটি টাকার মধ্যে হবে এমন প্লেয়ার মোহনবাগান খুঁজছে। তবে বর্তমানে কিন্তু এমন প্লেয়ার পাওয়া খুবই দুষ্কর। গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তন হিসাবে আমার তো মাথায় ঢুকছে না গ্রেগ স্টুয়ার্টকে ছাড়ারই কোনো দরকার ছিল বলে। একটাই তার অজুহাত দিচ্ছে যে তার বয়স হয়ে গেছে। দেখো ব্রো, এজ জাস্ট এ নাম্বার। দেখো, মেসি রোনাল্ডোকে তোমরা দেখো কত বছর বয়স হয়ে গেছে, তারা কিন্তু তাদের খেলার মধ্যে এখনও আছে। তো গ্রেগ স্টুয়ার্টকে দেখে বোঝা যেত না তার 36-37 বছর বয়স। তো সেক্ষেত্রে ম্যানেজমেন্টকে এইটা ভাবা উচিত ছিল যে স্টুয়ার্টকে না ছেড়ে অন্য কোনো বিদেশিকে ছেড়ে দিলে কিন্তু আমার মনে হয় বেটার হতো, কারণ গ্রেগ স্টুয়ার্টের বিকল্প খোঁজা একদম অসম্ভব এই মুহূর্তে আইএসএল লিগের মতো, মানে আইএসএল লিগের মধ্যে। তো এমনটা খবর পাওয়া যাচ্ছে যে মোহনবাগান ইউরোপ থেকে, অর্থাৎ স্কটল্যান্ড থেকেই প্লেয়ার নেবে, স্কটিশ লিগ থেকেই প্লেয়ার নেবে। তবে সেটা কোন প্লেয়ার এখনও পর্যন্ত জানা যায়নি, কারণ স্কটল্যান্ডের মিডফিল্ডাররা কিন্তু ভালো স্কিলফুল হয়, ভালো বল বাড়ায়, খেলা আমি দেখেছি। তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো, স্কটিশ লিগের যে খেলাগুলো হয় তোমরা সেখানে দেখে আসতে পারো। হেভি সুন্দর মাঝমাঠে খেলা খুব ভালোভাবে তৈরি হয়। তো যাই হোক বন্ধুরা, আজকে বেশি আপডেট নেই। মোহনবাগানের আরেকটা আপডেট দেবো তোমাদেরকে, যে ইস্ট বেঙ্গলের একটা প্লেয়ারের উপরে মোহনবাগান টার্গেট করছে, ইন্ডিয়ান প্লেয়ারের উপর টার্গেট করছে, সাইড ব্যাক খেলা প্লেয়ার সুভাশিসের বিকল্প হিসাবে তারা নিতে চাইছে, যেটা কিন্তু লেফট ব্যাকে। তো দেখা যাক মোহনবাগান তারা নেবে কি নেবে না, এখন সেটা সময় বলে দেবে। আমার তো মনে হয় না ইস্ট বেঙ্গল থেকে মোহনবাগান কোনো প্লেয়ার নেবে বলে, তবে এই রিউমারটা বেরিয়ে আসছে, যার কারণে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা ভালো লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথমবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখো। ধন্যবাদ।